হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকালে রান্না করেছিলাম পরোটা, আলুর তরকারি, আর ঘরে মিষ্টি ছিল, সেটা দিয়ে খাওয়া হবে। এখানে পরোটাগুলোটা আমি একটু আগে করে রেখেছিলাম, তারপর আলু তরকারি বসিয়ে দিয়েছি। আলু তরকারি হয়ে গেছে, আর পাশে আমি পরোটা ভেজে নিচ্ছি। পরোটা সবসময় গরম গরম খেতেই ভালো লাগে। এখানে আমি মনির পাপাকে আর তার দাদুকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি মামামকে খাওয়াতে চলে গেলাম। মামাম খাওয়ার সময় এখন বেশ বায়না করে, খেতেই চায় না একদম, আর টিভি দেখে খায়, একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। তারপরে এতে খাওয়ার সময় তো ওয়াক করবে, সেটা সে সব সময়ই করে। সে ভালো খাবার খাওয়াই হোক আর তার অপছন্দের খাওয়াই হোক, সবসময় সে ওয়াক করবেই। তারপরে তো খাওয়াতে হয়, না হলে তো শরীরটা কীভাবে ঠিক থাকবে। এখানে মামাম খেতে খেতে আমার কোলে আর কি শুয়ে পড়ে, কারণ এখানে বেলুনগুলো ছিল, সেদিন ওর বার্থডে হয়েছে, সে বেলুনগুলো ফুটতে ছিল, তাই সে মামাম আমার কোলে শুয়ে পড়ে ভয়ে আর কি। এখনও আর কি পাশ দিয়ে যদি কোনো গাড়ি যায় শব্দে আর কি লোক খুঁজে কোথায় গিয়ে একটু পালাবে, কোথায় গিয়ে একটু আশ্রয় নিবে, এমন একটা অবস্থা আর কি। তারপর মামাম খাওয়া শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে করবো হলো ডালের বড়া করে ঝোল আলু দিয়ে। ডালটা বেটে নিচ্ছি। আমি কিন্তু সকালে এখনো খাইনি আর কি, খাওয়া হয়নি, পরে খাবো। ডালটা বেটে দুই এক পদ রান্না করে তারপরে খেয়ে নেবো মাঝখানে। কাজ করতে গেলে খাওয়াটা তেমন হয়ই না, তারপর খেতে তো হবেই, না হলে কিভাবে চলবে। তারপর আমি ডালটা বেটে নিচ্ছি। ডালটা বেশি বাটবো না, অল্প করে বেটে নেব, বেশি বাটলে ভালো লাগে না। তারপর এখানে আমি বটবটি ভাজি বসিয়ে দিয়েছি। ওইখানে আমি রান্নাঘরে থেকে আমি ঘরে চলে গেলাম, ঘরটা গুছিয়ে নেব। আর এই তো জামা কাপড় অবস্থা ঝুলছে, বৃষ্টির দিনে এই একটা অবস্থা, বৃষ্টি হতে হতে সব কিছু নিয়ে আসতে হয় আর কি। তারপর এখানে করলা ভাজিটা বসিয়ে দিয়েছি, আর পাশাপাশি বড়াটাও করে নিচ্ছি। বড়াটা যেহেতু ঝোল করব, কয়েকটা বড়া উঠিয়ে রাখবো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর পান্তা ভাত করে ডালের বড়া খেতে তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাওয়া, আমার তো অনেক ভালো লাগে। এখানে আমার দুপুরে রান্না রেডি হয়ে গেছে। ডালের বড়া কিছুটা উঠিয়ে রেখেছিলাম, মাঝখানে একটু ডালও করে নিয়েছিলাম। আর এখানে করলা ভাজি, বটবটি ভাজি, আর এখানে রসাটা আমার হয়ে গিয়েছে। আর এখানে ভাতটা তো বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।